আসসালামু আলাইকুম ভিউয়ার্স। প্রিয় শিক্ষকবৃন্দ, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ইতিমধ্যে আইসিটি ইন এডুকেশন, শিক্ষায় আইসিটিতে একটি অনলাইন কোর্স চালু হয়েছে। আপনারা আইপিএমএসে নিজের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তারপর ড্যাশবোর্ডে গিয়ে আমার প্রশিক্ষণে ক্লিক করে চলমান কোর্সটি দেখতে পারবেন। তারপর LMS যে একটি আইকন সেখানে প্রবেশ করে 6টি মডিউলের ভিডিও দেখে এবং প্রত্যেকটি মডিউলের আন্ডারে কয়েকটি সাব মডিউল আছে, এই ভিডিওগুলো দেখে একটি ভিডিও শেষ হলে কুইজ আছে, সেই কুইজে অংশগ্রহণ করে পরবর্তী ভিডিওটি আপনার দেখতে হবে। এভাবে 6টি মডিউলের সমস্ত ভিডিও দেখে এবং প্রতি ভিডিওর পরে কুইজে অংশগ্রহণ করে পরবর্তী ভিডিওতে অংশগ্রহণ করতে হয় এবং চূড়ান্ত কুইজ প্রতিযোগিতায় কুইজ পরীক্ষায় অংশগ্রহণ করে এই কোর্সটি সম্পন্ন করতে হয়। এই কোর্সটি করার সময় আপনার আলোচনা ভিত্তিক বা ভিডিও ভিত্তিক, ভিডিওতে যে আলোচনা আছে সেই আলোচনাটি উপরে ভিত্তি করে অ্যাসাইনমেন্ট চাওয়া হয় নির্দিষ্ট বিষয়ের উপরে। এই অ্যাসাইনমেন্ট কীভাবে আপনারা আপলোড করবেন অনেকে জিজ্ঞাসা করেছেন, তো এই নিয়ে আমি আলোচনা করেছি তাদের সাথে। তো একটি ভিডিও দিচ্ছি কীভাবে আপলোড করবেন। অ্যাসাইনমেন্ট আপলোড করার কোনো অপশন এখনও চালু হয়নি, দৃশ্যমান কোনো আইকন চালু করেনি, অতি শীঘ্রই চালু করবে। আপনারা ভিডিওটি ভালো মতো দেখে কুইজ অংশগ্রহণ করে, চূড়ান্ত কুইজ অংশগ্রহণ করে এবং যে বিষয়ের উপর অ্যাসাইনমেন্ট লিখতে হয় সেই অ্যাসাইনমেন্ট লিখে রাখবেন এবং ওই আইকনটি আসলে সেটা আপনারা আপলোড করবেন। অ্যাসাইনমেন্ট ছবি তুলে করতে পারবেন বা পিডিএফ করেও তা করতে পারবেন। ছবিও আপলোড করে অ্যাসাইনমেন্ট জমা দিতে পারবেন এবং ছবিগুলো পিডিএফ করেও আপনারা অ্যাসাইনমেন্ট আপলোড করতে পারবেন। অনেকে অ্যাসাইনমেন্ট আপলোড করার জন্য প্রাইভেট ফাইলে আপলোড করতে চাচ্ছেন না। প্রাইভেট ফাইলে আপলোড করলে আপনার অ্যাসাইনমেন্টটি আপলোড হবে না এই কোর্সের আন্ডারে। তো কীভাবে করবেন সেটা নিয়ে আলোচনা করতেছি। তো ওই অ্যাসাইনমেন্টের যে আইকনটি সেটা এখনও চালু করেনি, অতি শীঘ্রই চালু করবে। অ্যাসাইনমেন্টে আপনার অ্যাড সাবমিশন লেখা থাকবে, অ্যাড সাবমিশনে গিয়ে ফাইল সাবমিশনে ক্লিক করবেন, তারপর অ্যাড বাটনে ক্লিক করবেন, তারপর একটি ফাইল আপনি আপলোড করার জন্য এখানে ক্লিক করবেন, তারপর চুজ ফাইল। আপনার মোবাইল থেকে বা কম্পিউটার থেকে অ্যাসাইনমেন্টটি যেখানে আছে সেখানে গিয়ে ওইটা ওপেন করে তারপর এই অ্যাসাইনমেন্টকৃত ফাইলটি আপনি আপলোড দিস ফাইলে আপলোড করবেন, তারপর সেভ চেঞ্জে ক্লিক করবেন। তো এভাবেই আপনারা অ্যাসাইনমেন্ট সাবমিশন করবেন বা আপলোড করবেন।